মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। বলেন সবাই, মেয়ে হলে কি করা যাবে না? সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের মধ্যে যদি কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, কিছু মানুষ আছে এমন তাদের চেহারাগুলা কালো হয়ে যায়, ভুরু কুসকায়, কপাল কুসকায়, ও হুয়া কাযীম, মেজাজটা বেশি ভালো না। মেয়ে সন্তান হইছে, মেজাজটা খারাপ, কপাল কুসকায়, চেহারাটা কালো হয়ে যায়। মেয়েটার দাদা বাংলাদেশ থেকে ফোন দিছে, সৌদি আরব থেকে সন্তান আব্দুর রহমান, একটু আগে তোমার একটা ফুটফুটে কন্যা সন্তান দুনিয়াতে আসছে। মেয়ের বাপেরও চেহারা কালো। বন্ধুরা জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার স্ত্রীর সন্তান সম্ভব ছিল, কি খবর? কইতে চায় না যে মেয়ে হইছে। শুধু মেয়ে হইলে এদের আপনার চেহারা কালো। 14 গোষ্ঠী আছে কিছু ফ্যামিলি, সবগুলার চেহারা কালো হয়ে যায়। মেয়ে হইছে, এই মেয়ে কি, এটা কি হের দোষ? মেয়ে দিছে কে বলেন? আল্লাহ দিছে। তাহলে মেয়ে হইলে চেহারা কালো করা যাবে না। যেগুলো বিয়ে করছেন নতুন নতুন, বলেন ছেলে মেয়ে যেটাই হোক না, কার নেয়ামত? মেয়ে হইলে কি চেহারা কালো করা যাবে? এবার আসেন, এক মেয়ে আছে কাদের, দেখি হাত তুলেন তো। এক মেয়ে, কয় মেয়ে? মাশাআল্লাহ, হাত নামান। তাখরিজুল মুসনাদ 3 নম্বর খণ্ড 294 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বুলিদাত লাহু ইবনা, কারো যদি একটা কন্যা সন্তান হয়, একটা কন্যা সন্তান হয়, ফালাম ইয়াইদহা, এই কন্যাকে যদি জীবন্ত কবর না দেয়, ওয়ালাম ইউহিনহা, অবজ্ঞা যদি না করে, ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, নিজের ছেলেকে কন্যার উপর যদি প্রাধান্য না দেয়, মানে ছেলেও আছে মেয়েও আছে, ছেলেটার বেশি আদর করে যদি এমন না হয়, ইয়ানি আয-যাকার, নবীজি বলেন অর্থাৎ ছেলেকে বেশি আদর ব্যাপারটা যেন এমন না হয়, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এই এক কন্যার কারণে আল্লাহ ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবেন। এক কন্যার বাবারা খুশি? তাহলে এক কন্যা, এর কারণে আপনি অবজ্ঞা করবেন না। মেয়ে বলে অবজ্ঞা না করা, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 2 কন্যা আছে কাদের? মাশাআল্লাহ, 2 কন্যা আপনার। আপনার তো আরো ভালো অবস্থা। তিরমিজি শরীফ 1914 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, কেউ যদি 2টি কন্যাকে লালন পালন করে, কয়জন? নবীজি বলেন, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাহ কাহাতাইন, আমি এবং ওই 2 কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। 2 কন্যার অভিভাবক। তো 2 কন্যার অভিভাবকরা চেহারা কালো, কপাল কুঁচকানো না খুশি? খুশি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল জামিউস সগীরের 8083 নম্বর হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন তুদরিকুহু ইবনাতান, কোন মুসলমানের যদি 2টি কন্যা সন্তান হয়, ফায়ুহসিনু সুহবাতাহুমা, এই 2 কন্যাকে মুসলমান ভালোভাবে লালন পালন করে, সুন্দরভাবে লালন পালন করে, কন্যা বলে অবজ্ঞা না করে, ইল্লা আদখালাতাহুল জান্নাহ, ওই 2 কন্যা ওই বাবাকে জান্নাতে প্রবেশ করাবে। 3 কন্যা আছে কাদের দেখি? 3 কন্যা। আপনার তো আরো ভালো অবস্থা। সিলসিলাতুস সহিহা এই কিতাবের 1027 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু সালাসু বানাত, যার 3 জন কন্যা আছে, ফায়ুবিহিন্না, কন্যাদেরকে আশ্রয় দেয়, ওয়া ইয়ারহামুহুন্না, কন্যাদের প্রতি মায়া করে, ওয়া ইউবি ইলাইহিন্না ওয়া ইউহসিনু ইলাইহিন্না, কন্যাদের প্রতি সুন্দর আচরণ করে,
বাবা তাদেরকে সান্ত্বনা দেয়, আমি আছি, তোমাদের কোনো টেনশন নাই, মায়া করে, সুন্দরভাবে লালন পালন করে, সুন্দর আখলাক প্রদর্শন করে, আমি বাবা আছি, তোমাদের কোনো টেনশন নাই। মেয়েদেরকে এরকম সুন্দরভাবে লালন পালন করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তা। আলবাত্তা আলাদা বলছে, আলবাত্তা মানে অবধারিত, ওয়াজাবাত মানে ওয়াজিব। নবীজি বলেন ওই বাবার জন্য অবধারিত ভাবে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায় আল্লাহর জান্নাত। 3 বোন আছে কাদের? হ্যাঁ 3 বোন। হ্যাঁ 5 জন, আরো ভালো। 3 বোন আপনাদের না? মাশাআল্লাহ। সহিহুল আদাবিল মুফরাদ ইমাম বুখারীর আরেকটা কিতাব, এই কিতাবের 59 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা ইয়াকুনু লি আহাদিন সালাসু বানাত আও সালাসু আখাওয়াত। কোন ব্যক্তির যদি 3 জন কন্যা থাকে অথবা 3 জন বোন থাকে, কারো যদি 3 জন বোন থাকে, প্রথমে বলছে 3 কন্যা, 3 কন্যার তো বর্ণনা শুনলাম। তে হাদিসে আমার মুখ্য উদ্দেশ্য হলো 3 বোন আছে যাদের, ফায়ুহসিনু ইলাইহিন্না, বোনদেরকে যদি ভাই সুন্দরভাবে লালন পালন করে, অনেক বাবা মারা যায়, ভাই ওই বোনগুলার জন্য বাবার মতো হয়ে যায়, ঠিক না? তেমন ভাবে 3 কন্যা, যারা 3 কন্যা আছে অথবা 3 জন বোন আছে, তাদেরকে সুন্দরভাবে লালন পালন করবে। নবী বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ভাই মরবে, জান্নাতে প্রবেশ করবে। এক সাহাবী দাঁড়ায় কয়, ওয়াসিনতাইনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর 2 জন থাকে, মনে হয় ওনার 2 বোন ছিল আর কি। হুজুর যদি 2 জন থাকে, নবীজি কয়, ওয়াসিনতাইন, 2 বোন থাকলেও এই পুরস্কার। তবে সবাই বলেন, তবে বোনদের হকটা দিতে হবে। বোনদের হক কি করতে হবে? দিতে হবে। সামান্য পরিমাণও সম্পত্তি মেরে খাওয়া যাবে না, সামান্য সম্পত্তি মেরে খাওয়া যাবে না, মাথায় রাখতে হবে। মুসলিম শরীফের 1610 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানি তাতা শিবরাম মিনাল আরদ যুলমা, কোন ব্যক্তি যদি কারো 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে দখল করে নেয়, কেউ যদি অন্য কারো সম্পদ 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে জোর দখল করে নেয়, জোর করে দখল করে নেয়, তাওয়াক্কাহুল্লাহু ইয়্যাহা ইয়াউমাল কিয়ামা মিন 7 আরদিনা, কিয়ামতের ময়দানে তার গলায় আল্লাহ 7 স্তরের জমিন ঝুলাইয়া দিবে। সাবধান, জমিন ভোগ করা যাবে না। মুসলিম শরীফের 2581 নম্বর হাদিসের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন, আতাদরুনা মাল মুফলিস, ও সাহাবারা নিঃস্বকে জানোনি? সাহাবারা বললেন, আল মুফলিসু ফিনা মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি যার সম্পদ নাই, সোনা দানা নাই, স্বর্ণ রূপা নাই, সে হলো আমাদের মধ্যে নিঃস্ব। নবীজি বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়ামিন ওয়া যাকাত। আমার উম্মতের মধ্যে নিঃস্ব ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিয়ামতের ময়দানে সালাত, সিয়াম আর যাকাত, নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে উপস্থিত হবে। নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে। তো সাহাবারা অবাক, এই ব্যক্তি আবার নিঃস্ব হয়ে কিভাবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে গেলেন? নবীজি বলেন, ইয়াতি ওয়া ক্বাদ শাতামা হাযা, এই ব্যক্তি নামাজ আর রোজা আর যাকাত নিয়ে আসবে, তবে লোকটা আরেকজনকে গালি দিয়েছে। ওয়া কাযাফা হাযা, এই ব্যক্তি দুনিয়াতে আরেকজনকে পাথর ছুঁড়ে মেরেছে, ঢিল ছুঁড়ে মেরেছে। ওয়া আকালা মালা হাযা, আরেকজনের সম্পদ অন্যায়ভাবে পেটে ঢুকাইছে আর প্রত্যেক বছর হজে গেছে। হজে গেছে, এটা নাই হাদিস, আমি বললাম। মনে করেন একজন আরেকজনের সম্পত্তি মারে আর প্রত্যেক রমজানে উমরা যায়, রমজানে উমরা করলে ফজিলত, উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে নবীজির সাথে হজ করার সওয়াব। সুবহানাল্লাহ। তো এই জন্য হজরতে উমরাও করে, হজও করে, কিন্তু সম্পদ আরেকজনের না মারে। আকালা মালা হাজা, না উমরা করা তো দূষণীয় না, কিন্তু আরেকজনের সম্পদ মারাটা তো দূষণীয়। আকালা মালা হাজা, আরেকজনের সম্পদ পেটে ঢুকায়। ওয়া সাফাকা দামা হাজা, আরেকজনের রক্তপাত ঘটায়, রক্ত প্রবাহিত করে। কিয়ামতের ময়দানে
মাজলুমরা আসবে জালেমের কাছ থেকে বিচার নেওয়ার জন্য। কি বললাম? জালেমের কাছ থেকে কি নিতে আসবে? বলেন না একবার। বিচার চাবে, বিচার চাবে আল্লাহর কাছে। আল্লাহ, জালেম আমাদের উপর জুলুম করছে, বিচার চাই। খুব সাবধান। একটা চড়ুই পাখিরও যদি জুলুম করেন, এটাও আল্লাহর কাছে বিচার দিবে। আর সেখানে মানুষ, কি বললাম, চড়ুই পাখির যদি জুলুম করেন, এটাও বিচার দিবে। নাসাই শরীফের 4446 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাতালা উসফুরান আবাসা, কেউ যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে, আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, এই চড়ুই পাখি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে তার বিরুদ্ধে। ইয়া রাব্বি ইন্না ফুলানান কাতালানি আবাসা, আল্লাহ, এই লোক আমারে অনর্থক হত্যা করেছে। ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআল, আমাকে কোনো কারণে ছাড়াই হত্যা করেছে, মাবুদ আমি বিচার চাই। সেখানে মানুষ। সাবধান, জালেম হয়ে না, খুব বিপদে পড়ে যাবেন। চড়ুই পাখির উপরে জুলুম করলে বাঁচার রাস্তা নাই, তাহলে মানুষের উপর যদি জুলুম করা হয় বাঁচার রাস্তা থাকবে? আর মানুষের মধ্যে যদি মানুষটা ইমানদার হয়, হ্যাঁ, ইমানদার হইলে খায়ের। মাজলুমরা এসে বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি, এক মাজলুমকে জালেমের নেক আমল দিয়ে দেওয়া হবে। দেওয়ার পর আরেক মাজলুম এসে বলবে আল্লাহ বিচার চাই। ফায়ুতা হাদা মিন হাসানাতি, এই জালেমের থেকে নেক আমল আরেক মাজলুমকে দেওয়ার পর আরেকজন এসে বলবে আল্লাহ বিচার চাই। ফাইন ফানিয়াত হাসানাতুহু, আমলনামা যদি শেষ হয়ে যায়, উখিযা মিন খাতায়া, যেই মাজলুমকে জালেমের থেকে নেক আমল দিতে পারে নাই, ওই মাজলুমের গুনাহগুলা নিয়ে জালেমকে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন্নার, এরপর কে জালেমকে গুনাহের সাগরের মধ্যে, কতজনের গুনাহ চিন্তা করেন, অভাব নাই তো, জুলুম যে কতজন রে করছে, এই সব গুনাহের পাহাড় নিয়ে জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। তো নামাজ রোজা হজ যাকাত কই গেল? জালেম হয়েন না। জালেম যদি হন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। বলছিলাম বোনদেরকে লালন পালন করবেন, 3 বোন, এই 3 বোন আপনাকে জান্নাতে নিবে, শর্ত তাদের সম্পত্তি মেরে খাওয়ার চিন্তাও করা যাবে না। আল্লাহ কথাগুলো বুঝার তৌফিক দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিরমিজি শরীফের 1915 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এক নারী আমার কাছে আসছে, এক মহিলা, ওয়া মাআহা ইবনাতান, মহিলার সাথে তার 2 মেয়ে আছে। আসার পর ফাসালাত, আমার কাছে সাহায্য চেয়েছে। আম্মা জান আয়েশা বলেন, ফালাম তাজিদ ইনদি গায়রা তামরা, আমার ঘরে একটা খেজুর ছাড়া আর কিছুই নাই। আম্মা জান আয়েশা বলেন, ফাআতাইতুহা, আমি খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। মহিলাকে খেজুর দেওয়ার পর আমি তাকায় দেখলাম, কসামাত হা বাইনা ইবনাতাইহা, মহিলা ওই খেজুরটা 2 ভাগ করে তার 2 কন্যাকে দিয়ে দেয়। 2 ভাগ করছে, ওইরা কন্যা 2 জনকে দিয়ে দেয়। চিন্তা করেন খেজুর কয়টা? প্রচন্ড ক্ষুধার্ত 3 জন, মাও ক্ষুধার্ত, মেয়ে 2টাও ক্ষুধার্ত। তো খেজুর 2 ভাগ 2 জনকে দিস, দেওয়ার পর মেয়ে 2টা খেজুর খাইছে। মা ফালাম তাকুল শাইআন মিনহা শাইআন, মা কিছু খায় নাই। আম্মা জান আয়েশা বলেন, একটু পরে মা আর 2 মেয়ে চলে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসছে। আসার পর আমি বললাম, নবীজি বলেন, আয়েশা, মানিবতুলিয়া বিন হাদিহিল বানাত, দুনিয়ার কোন মানুষকে যদি এই কন্যা দ্বারা পরীক্ষা করা হয়, কন্যা পরীক্ষা হয়ে যায়, মাঝে মাঝে একটা মেয়ের বাবা কতটা পেরেশানির মধ্যে থাকে। 20 বছর হওয়ার পর যখন বিয়ে না হয়, ঠিক না, কত পেরেশান। মানিবতুলিয়া বিন হাদিহিল বানাত, এই কন্যাদের যারা যদি কাউকে পরীক্ষা করা হয়, কুন্নালাহু সিতরাম মিনান নার, কিয়ামতের ময়দানে এই কন্যারা ওই বাবার জন্য, ওই অভিভাবকের জন্য জাহান্নাম থেকে সূত্রা হয়ে যাবে, জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়, জাহান্নাম থেকে আড়াল হয়ে যায়। তাহলে বুঝাইতে চাইলাম, কন্যা হইলে চেহারাটা কালো করা যাবে না। ওই যে ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর নেয়ামত, এর মধ্যে কন্যা যদি হয় চেহারাটা কালো করা যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ছেলে মেয়ে হওয়ার পর এখন আপনার কি করণীয়? সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা,
হে ঈমানদার, নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের জ্বালানি হলো মানুষ এবং পাথর। বলেন, আগুনের জ্বালানি কি মানুষ এবং পাথর? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষ এবং পাথর, যেই আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাবো, এই আগুন থেকে নিজেরা আর পরিবারকে বাঁচাও। মুসান্নাফ ইবনে আবি শাইবা 8 নম্বর খণ্ড 357 নম্বর পৃষ্ঠা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আনা ওয়ালাদাহু আলা বিররিহি, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন যেই বাবা তার সন্তানের ক্ষেত্রে আল্লাহর ইবাদতের ক্ষেত্রে সহযোগী হয়ে যায়। আবার বলছি, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন, ওই অভিভাবকের উপর আল্লাহ দয়া করেন। আনা, যেই বাবা সাহায্য করে, সহযোগিতা করে, ওয়ালাদা, তার সন্তানকে, আলা বিররিহি, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে। আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোন বাবা যদি তার সন্তানের সহযোগী হয়ে যায়, নবীজি বলেন আমি ওই বাবার উপর আল্লাহর রহম যেন হয়, এই দোয়া করে গেলাম। রহিম আল্লাহ, ওই বাবার উপর আল্লাহ দয়া করেন। তাহলে আপনার কি কাজ? সন্তান দুনিয়াতে এসে একটু একটু আস্তে আস্তে যখন বড় হবে, এই সন্তানকে আল্লাহর আনুগত্য শিখানো। কি শিখানো? আল্লাহর আনুগত্য। 7 বছর হওয়ার আগে থেকেই, মনে করেন 3 বছর 4 বছর, তখন থেকেই বাচ্চাদের সামনে আপনি এমন একটা পরিবেশ তৈরি করা যেন আপনার বাচ্চা আপনাদেরকে শিখেই কিছু দেখে দেখে কিছু শিখতে পারে। আমাদের আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের ঘরের খোঁজ নিয়েন, বাচ্চারা 2 বছর 2.5 বছরের বাচ্চা দেখবেন ওর বাপের সাথে, মেয়েরা অথবা ছেলেরা, ছোট ছোট ছেলে মেয়েগুলা মায়ের সাথে বাবার সাথে দাঁড়ায় যায় নামাজে। নামাজ হোক আর না হোক, পরনে কাপড় থাকার না থাক, কিন্তু দাঁড়ায় সাথে। হ্যাঁ, ছেলেগুলা দেখবেন টুপি, কোনো মতে যদি টুপি পরা শিখে, মাথায় টুপি দিব, প্যান্ট পরুক আর না পরুক, টুপি একটা দিয়ে খাড়ায় যায় পাশে গিয়ে। এটা কি? এটা হলো আপনার পরিবেশের প্রভাব, পরিবেশের প্রভাব। এখন আপনার ঘরে 24 ঘন্টা চলে টেলিভিশন, তো প্রভাবটা হবে কি? ভাই কথাগুলো বুঝে আসছে? সহিহ বুখারীর 893 নম্বর হাদিসের বর্ণনা এবং 6138 নম্বর 7138 নম্বর হাদিসও আছে। দুটোটা হাদিস একই রকম, বাকি শব্দ একটু ভিন্নতা আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই দায়িত্বশীল, তোমাদেরকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমাম দায়িত্বশীল মানে শাসক দায়িত্বশীল, তাকে তার প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। ওয়ার রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি, বাবা যারা আছেন তারা শুনেন, পুরুষ যারা আছেন তারা শুনেন, প্রত্যেকটা পুরুষ সদস্য রাঈন ফি আহলি বাইতিহি, পরিবারের দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, যারা ঘরের দায়িত্বশীল আছেন, আপনাকে আপনার বিবি, আপনার ছেলে মেয়ে, আপনার পরিবারের ব্যাপারে আল্লাহর কাছে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে আপনার বিবির ব্যাপারে, আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে। ভাইও, আপনার ছেলে মেয়েগুলাকে আপনি টেলিভিশন কিনে দিয়েন না, আপনার ছেলে মেয়েকে আপনি গুনাহের কিছু কিনে দিয়েন না। কয়জনের গুনাহের ভার আপনি মাথায় নিতে চান? একাকি গুনাহ করলে তো আল্লাহ আপনাকে মাফ করে দিবে, কিন্তু আপনি যে গুনাহের দরজা খুলে দিয়েছেন, এই দরজা যে খুলে দিলেন, কয়জনের গুনাহের ভারটা মাথায় নেবেন বলেন? ছেলে দেখতেছে, মেয়ে দেখতেছে। শুধু কি তাই? পেটে সন্তান আসছে একজন মেয়ের, মহিলার মানে স্ত্রীর, এই সন্তান পেটে নিয়ে সারাক্ষণ টেলিভিশন দেখতেছে, তো এই সন্তান কি হবে? এটাই তো বড় হইলে আপনার নাস্তিক হয়। ছোটবেলা থেকে কি শিখাইতেছেন এটা? আল্লাহ হেফাজত করেন। এরপরে কি বলে দেখেন, ওয়াল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা, আরেক জায়গা আছে ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতিহা অথবা আলা আহলি বাইতি যাওজিহা, এরপরে আছে ওয়া ওয়ালাদিহি, এই জায়গাটা শুনেন, ওয়া ওয়ালাদিহি, স্ত্রী যারা আছেন, মহিলা যারা আছেন, তাদেরকে আপনার স্বামীর পরিবারের ব্যাপারে নবীজি বুখারীর বর্ণনায় বলছে ওয়া ওয়ালাদিহি, আলাদা আনছে, এবং সন্তানদের ব্যাপারে একজন স্ত্রী দায়িত্বশীল। আবার বলছে নবীজি বলেন স্ত্রী কোন পরিবারের, পুরাটা পরিবারের ব্যাপারে, এরপরে নবী আলাদা ওয়া ওয়ালাদিহি বলছে। সহিহ বুখারী 7138 নম্বর হাদিসে ওয়ালাদি শব্দটা আনছে আলাদা, ওয়া ওয়ালাদিহি, স্বামীর সন্তানদের ব্যাপারে স্ত্রী দায়িত্বশীল। ওয়াহিয়া মাসউলাতুন আনহু, এই সন্তানের ব্যাপারে স্ত্রীকে জিজ্ঞাসা করা হবে।
এখন বলেন 2 বছর বয়সে যদি আপনি ছেলের কার্টুন দেখান আর খাবার খাওয়ান, জিজ্ঞাসিত হতে হবে কিনা? কার্টুন দেখায়, হিন্দি গান চলতেছে, মিউজিক চলতেছে, কার্টুন দেখায় খাবার খাওয়াইতেছে, এই সন্তান বড় হলে আপনি কি আশা করেন বলেন? তো আপনাকে জিজ্ঞাসিত হতে হবে কিন্তু। তো বলছি এই জন্য ছোট থেকে 3-4 বছর বয়স থেকে এই সন্তানরা যেন কিছু শিখতে পারে। আরে ভাই 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স থেকে সন্তানরা যদি আপনার মুখে আপনার কোরআনের কিছু সূরা, অন্তত আলেম ওলামা যারা তাদের পরিবারের খোঁজ নিয়েন, 3 বছর বয়সে দেখবেন কোরআন কি জিনিস এটা জানে না, কিন্তু এটা বলতে পারে কুল হু আল্লাহু আহাদ। পরে শুদ্ধ হোক আর না হোক কিছু একটা বলতে থাকবে, দেখবেন। এটা কেন? এটা প্রভাব, এটা আপনি পাশে পড়তে হবে। তো বুঝাইতে চাইলাম আপনার সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন। বলেন সবাই, সবাই বলেন, বলেন প্রথম সন্তানকে প্রথম শিক্ষা কি দিব? কোরআন। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 804 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। এরপর নবী বলেন, ইকরাউজ যাহরাবাইন সূরাতাল বাকারাতি ওয়া সূরাত আলি ইমরান, কোরআনের 2টি উজ্জ্বল সূরা বেশি পড়বা। একটা হলো সূরা বাকারা আর একটা হলো সূরা আলি ইমরান। فإنهما يأتيان يوم القيامة كأنهما غمامتان أو غيايتان أو فرقان من طير صواف فتحجان عن أصحابهما। নবীজি বলেন সূরা বাকারা আর সূরা আলি ইমরান কিয়ামতের ময়দানে পাঠকের মাথার উপর এমন ভাবে উপস্থিত হবে, দেখলে মনে হবে 2 খণ্ড মেঘ অথবা 2টি ছায়া অথবা উড়তে থাকা পাখির 2টি ঝাঁক পাঠকের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতি বানানোর চেষ্টা করবে। সন্তানকে প্রথম শিক্ষা কি দিবেন? কোরআন। নবীজি কি করে দেখেন, ইকরাউ সূরাতাল বাকারা, সূরা বাকারা পড়বা। ফাইন্না আখযাহা বারাকা, সূরা বাকারা গ্রহণ করা বরকতের কারণ। ওয়া তারকাহা হাসরা, সূরা বাকারা ছেড়ে দেওয়া লাঞ্ছনার কারণ। ওয়ালা তাসতাতিউহাল বাতালা, সূরা বাকারা যারা যেই ঘরে পড়বে, গণকরা, জাদুকররা সূরা বাকারার সাথে মোকাবেলা করতে পারবে না। আপনার ঘরে যদি মনে হয় যে শয়তানের উৎপাত বেড়ে গেছে, ওই ঘরেও সূরা বাকারা পড়া শুরু করে দেন। সন্তানকে শয়তানের প্রভাব থেকে মুক্তি রাখতে চান, আপনার সন্তানটা ইদানিং কেমন যেন করতেছে, ওর আশেপাশে সূরা বাকারা প্রচুর পরিমাণে পড়া শুরু করে দেন। মুসলিম শরীফের 339 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা লিশ-শাইতান, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের ঘরগুলাকে গোরস্থান বানায়ও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আসেন, বাচ্চাদেরকে মাঝে মাঝে জিনে ধরে, ভূতে ধরে কন্যা আপনারা দৌড়ায় হুজুরের কাছে যান। মনে রাখবেন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে না আর যেই ঘর বেশি নাপাক থাকবে ওই ঘরে জিন ভূত আসবে। কি বললাম? কোরআন তেলাওয়াত হবে না আর নাপাকি থাকবে। এই জন্য বাচ্চারা কাঁথায় প্রস্রাব করলে সকালে উঠে তাড়াতাড়ি ধুয়ে ফেলে। এই নাপাক কাঁথা বেশিক্ষণ রাখেন না, নাপাকির কারণে জিনভূত আসে। আমরা বাথরুমে ঢুকার সময় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইসের দোয়া কেন করি? নাপাকি যেই জায়গায় থাকে ওখানে জিনভূত থাকে। তো নাপাকি যত বেশি হবে সেখানে জিনভূতের উৎপাত বেড়ে যাওয়ার সম্ভাবনা। তো মনে রাখবেন, ঘর যদি নাপাকি থাকে ঘরে আর যদি কোরআন তেলাওয়াত শূন্য হয় তো ওই ঘরে জিনভূত আসার সম্ভাবনা বেশি। এই জন্য কোরআন তেলাওয়াত ঘরের মধ্যে খুব বেশি চর্চা রাখা। কেন? আরেকটা উপকারিতা বললাম, বাচ্চার আশেপাশে যখন কোরআন তেলাওয়াত করবেন বাবা এবং মা, তার মধ্যে এই প্রভাব পড়বে। বলেন ঘরটা কি এমন বানানো যায় ইনশাআল্লাহ? তাহলে সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার গুরুত্বটা আমরা ছোটবেলা থেকে দিব। এরপরে আস্তে আস্তে যখন 7 বছর বয়স হবে, এর আগে থেকে ওই নামাজের একটু একটু চেষ্টা করানো জন্য পারে, যতটুকু পারে। 7 বছর হয়ে গেলে তখন তো আপনি হুকুম করতে হবে, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়সে সন্তানকে নামাজের হুকুম করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। 10 বছর বয়সেও যদি নামাজ না পড়ে মৃদু আঘাত করো।
10 বছরে নামাজ না পড়লে হালকা আঘাত করা। এখন 10, 18 বছর, 20 বছর, 22 বছরের সন্তানরা আপনারা কিছু বলেন না, উল্টা আপনি হাজী সাহেব মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েন, ছেলেটাকে যাওয়ার সময় একটু ডাকও দেন না, ছেলেটা অন্য জায়গায় গিয়ে আড্ডাবাজি করতেছে। আপনি নামাজে যাওয়ার সময় হাজী সাহেব নামাজে যায়, ছেলেরে কয় এই তোর আম্মা তোরে বাড়িতে খাইতে ডাকতেছে, উনি যায় নামাজে, ছেলে বয়স 18, তোর আম্মা তোরে খাইতে ডাকতেছে, যা বাড়িতে যা। সন্তানকে নামাজ 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করেন। 10 বছর বয়সে যদি নামাজ না পড়ে, এর নামাজের জন্য প্রয়োজনে হালকা আঘাত করেন। সন্তানের আস্তে আস্তে যখন এটা বড় হবে, তখন সন্তানকে আপনি যে কোরআন শিক্ষার ব্যাপারটা বললাম, আর নামাজ বালেগ হওয়ার আগেই যেন সে নামাজের উপরে পরিপূর্ণ যত্নশীল হয়ে যায়, মানে সে নামাজ যেন না ছাড়ে, এই অভ্যাস যেন বালেগ হওয়ার আগেই হয়ে যায়। আবার বলছি, নামাজ সে ছাড়ে না, এই অভ্যাসটা যেন বালেগ হওয়ার আগেই হয়ে যায়, যে নামাজ ছাড়ে না আমার সন্তান। এই কথাটা সবাই মাথায় রাখা। তাহলে ছেলে হোক মেয়ে হোক, এই নিয়ামত কার? ছেলেদেরকে, মেয়েদেরকে। কন্যা হলে চেহারা কালো করা যাবে?